আসমানে অবিখ্যাত, আর আকাশে বিখ্যাত, পৃথিবীতে অখ্যাত। পৃথিবীতে বিখ্যাত তারা টাকার মালিক, ক্ষমতার মালিক, ধনের মালিক, ধনের মালিক, এরা পৃথিবীতে বিখ্যাত। কিন্তু ঈমান শূন্য হলে আসমানে তারা অখ্যাত এবং কুখ্যাত। আর পৃথিবীতে অখ্যাত তার মানে পরিচয় নেই। রূপ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু মানুষ আছে যাদের চুল উস্কো ধুলোমলি পরিচ্ছদ, সেরা ফাটা জামা, লোকেরা তাদেরকে চিনে না। মাদফুউন বিল আবওয়াব, হাদিসের শব্দ মাদফুউন বিল আবওয়াব। মানুষের দরজা থেকে ভিখারি, কারো কাছে গেলে দরজা খুলতে যায়, সাক্ষাতের অনুমতি দেয় না। অবশ্য তারা চায় না, কিন্তু যদি চাইতে পেত না। মন্ত্রীর সাক্ষাৎ তো দূরের কথা, মেম্বারের সাক্ষাৎ কথা, এজন্য তারা চায় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্যাটাগরি ঈমানওয়ালা মানুষ কি বলা জোরে বলুন। পৃথিবীতে যাদের খুব বেশি পরিচয় নাই, মানুষ যাদেরকে দাম দেয় না, কিন্তু ভিতরে আছে বিশুদ্ধ তাওহীদ ঈমান। কি ঈমান? শব্দটা জোরে বলেন। একটা হলো শিরক মিশ্রিত ঈমান, আর একটা হচ্ছে তাওহীদ ঈমান, একুরেট ঈমান, বিশুদ্ধ ঈমান। ঈমান সবার লগে আছে, কিন্তু ঈমান কি বিশুদ্ধ না অশুদ্ধ, এই হলো প্রশ্ন। যদি বিশুদ্ধ না হয় তাহলে অশুদ্ধ, বিশুদ্ধ কিনা তা জানতে হবে, না জানলে কি বলব। নাম পরিচয় লোকেরা জানে না, কিন্তু ঈমান আছে ভিতরে এবং আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান পালন। মুখে আছে আল্লাহর জিকির, কি আছে মুখে? জোরে বলেন আল্লাহর জিকির। এটি রূহের খোরাক। দেহের খোরাক হচ্ছে ভাত, মাছ, তরকারি, আলু ভর্তা ইত্যাদি দেহের খোরাক। রূহেরও খোরাক আছে না নাই? রূহের খোরাকের নাম হচ্ছে যিকরুল্লাহ। রূহের খোরাকের নাম কি? যিকরুল্লাহ। মুখে জিকির আছে, অন্তরে আল্লাহ স্মরণ আছে, কিন্তু পকেটে টাকা নাই। আর একটার পকেটে টাকা আছে, পকেট, নিজ পকেট, সব পকেটে টাকা পড়ে, ব্যাংকে, লকারে, দয়ারে, বাসায়, বাড়িতে, অফিসে, সব জায়গায় টাকা পড়ে, কিন্তু ভিতরে ঈমান আছে। আরেকজনের টাকা নাই, ভিতরে ঈমান আছে। টাকাহীন ঈমানওয়ালার নাম আছে না? বেশি বলুন। কারণ টাকা, সম্পদ, এগুলি আজ আছে তো কাল নাই। এগুলি মানুষকে চিন্তান্বিত করে, এগুলি মানুষকে পেরেশান বানায়। যদিও আমরা টাকার জন্য পেরেশান। টাকা আসলে কোন পথে? যে কোনো পথে হলেই চলবে। টাকা 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 চাই, এরকম আছে মানুষ আছে না নাই? টাকা চাই যে কোনো পন্থে না, যে কোনো পন্থে টাকা চাওয়া যাবে। তুমি আল্লাহকে চাও, তাহলে আল্লাহ টাকার মালিক। আল্লাহ হচ্ছেন গনি, আল্লাহু হুয়াল গনি। আল্লাহ হচ্ছেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর তোরা হচ্ছে ফকিরের মুশরিক। এটি আমি বলছি না, কোরআন বলছে। আল্লাহ নিজে বলছেন আল্লাহ হচ্ছেন ধনী। আল্লাহ কি ধনী? মানে কি? অ্যাবসলিউট ধনী, আপেক্ষিক না। তার ধন, তার সম্পদ কখনো কমে যায় না, ঠিক না? আর আমাদের দেশে ধনীদের সম্পদ কমে না? কমে না, বাড়তেছে। অবাস ব্যাংক হোল্ড করছে, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। টাকার মালিক, টাকার গরম শেষ।
একবারে হাতটা 12টা ঠান্ডা হয়ে গেছে। এখন চিন্তা নেই। সুতরাং টাকা এবং সম্পদ এবং ইমান তুলনামূলক দাম কোনটা? বলেন, ইমানের দাম বেশি। আল্লাহ নবী বলেন, টাকাহীন পয়সাহীন ছেঁড়া ফাটা কাপড় গায়ে ইমানওয়ালা এই মানুষটি যদি লাউ আকসামা আলাল্লাহি লাবাররাহু, সুবহানাল্লাহ বলেন। তিনি যদি কসম করেন যে আল্লাহ এটা করে দিতে হবে, তিনি যদি বলেন আমি কসম করলাম এটা করতেই হবে তোমাকে, তাকে বলে এই লোকটি যার পকেটে টাকা নাই ভিতরে ইমান আছে, সে বলে এই কাজটা করতে হবে, লাবাররাহু। হাদিসের টেক্সট হচ্ছে আল্লাহ তাআলা অবশ্যই তার কসমকে পূরণ করে দেন। সেজন্য আল্লাহওয়ালাদের সঙ্গে লাগতে নাই, নিরাপদ দূরত্ব অবস্থান করুন, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আপনারা বলবেন বহু মানুষ আল্লাহওয়ালাদের সঙ্গে লাইনে লেগে এখনো ঠিকঠাক আছে, এখনো সময় হয় লেগেছে, এখনো বহাল তবিয়তে আছে, এখনো ধরার সময় হয় নাই, তাই ঠিক আছে। আল্লাহ বলে আমি তাদেরকে ঢিল দেই ছাড় দেই, বলেন কি দেই? ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। ইন্না কাইদি মাতিন, মাতিন মানে হলো শক্ত, আমার ধরা বড় মারাত্মক। সুবহানাল্লাহ। কাইদুন মানে কৌশল। আল্লাহ বলছেন ইন্না কাইদি মাতিন, ধরা না, কৌশল। আল্লাহ কি কৌশল করেন? ফেরাউন বুঝেই নেই যে এই যুদ্ধ রকেটেস। আল্লাহ বলেন ইন্না কাইদি মাতিন, ও বুঝে নাই, আমার কৌশলও বুঝে নাই। ও তো খুব কৌশলী মনে করেছিল নিজেকে, আইসে ধরার জন্য, ধরা খেয়ে গেছে। ফেরাউন ধরার জন্য আসছিল তাকে, মুসা আলাইহিস সালামকে ধরার জন্য আসছিল। জাতি কয় ইন্না লামুদরাকুন, এই তো শেষ, এই তো সর্বনাশ, আরে সর্বনাশ, ধরা তো খেয়েই গেল। আর নবী বলছেন কাল্লা, কখনো ধরা যাচ্ছে না, ইন্না মা ইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন। কি কনফিডেন্স, কি প্রত্যয়, এটার নাম ইমান। এটার নাম কি? কেবল ইমান না, ইয়াকিন। বলে বলেন ইমান আর ইমান হচ্ছে সাধারণ বিশ্বাস, ইয়াকিন মানে নিশ্চিত বিশ্বাস। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে পথ চলছিলেন। ঈসা আলাইহিস সালাম সামনে নদী পড়ে গেল, ঈসা আলাইহিস সালাম নদী পাড়ি দিয়ে ওখানে চলে গেল। নৌকা ছাড়া পানির উপর দিয়ে পানি উপর দিয়ে ঈসা আলাইহিস সালাম নৌকা ছাড়া, জলযান ছাড়া নদী পার হয়ে গেল। আর সাথীরা ছিলেন, তারা সবাই এই পারে আছে। উনি ওই পারের কাছ থেকে এই পারে চলে গেলেন। সাথীরা বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবুজ জুহুদ হাদিস নিয়ে নকল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদ। ঈসা আলাইহিস সালাম এই পারে আসার পর লোকেরা জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে পার হয়ে চলেন? আমরা তো সাহসী পেলাম, আমরা তো বুঝছি নামলেই শেষ, শরীর সমাধি করবে, আপনি যে পাড়ি দিয়ে কিভাবে আপনি পাড়ি দিলেন? ঈসা আলাইহিস সালাম বলেন বিল ইয়াকিন, ইয়াকিনের দ্বারা পাড়ি দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বিল ইয়াকিন, ইয়াকিনের দ্বারা নদী পাড়ি দিয়ে ওই পারে চলে গিয়েছে, আবার ইয়াকিনের দ্বারা নদী পার হয়ে আবার এই পারে চলে আসছে। সাথীরা বলল, ইয়াকিন বলেন ঈমান তো আমাদেরও আছে। ঈসা আলাইহিস সালাম একটি মাটির জায়গা হাতে নিলেন, আর একটা পাথরের জায়গা হাতে নিলেন, আর একটা স্বর্ণের জায়গা হাতে নিলেন। জায়গা হলো কয়টা? একটা মাটি, আর একটা স্বর্ণ, আর একটা পাথর। ঈসা আলাইহিস সালাম বললেন, এই তিনটা কি তোমাদের কাছে সমান মূল্য রাখে কিনা? এই তিনটা কি তোমাদের কাছে সমান? লোকেরা ভাই কেমনে সমান? একটা মাটি, একটা পাথর, আর একটা কি? স্বর্ণের জায়গা আর মাটির জায়গা, দুইটা যদি 1 কেজি 1 কেজি হয়, দাম সমান? এটা বিশাল পার্থক্য। লোকেরা বললেন না, তা কি করে স্বর্ণ আর মাটি কি এক হয়? তা তো হয় না। ঈসা আলাইহিস সালাম বললেন, এগুলি সমান। বস্তুর উপরে নির্ভরশীল নয়, নির্ভর করতে হবে একমাত্র আল্লাহর উপরে। ওগুলির মূল্য স্বীকার করছে, স্বর্ণের একটা আলাদা মূল্য আছে, মানুষ
কিন্তু স্বর্ণ আপনার বাড়িতে রাখেন আর ঘরে চাল নাই, 1 কেজি ডাল নাই, তরকারি নেই, কিচ্ছু নাই, স্বর্ণ আছে আপনার কাছে 1 লাখ, ঘরে চাল ডাল নাই, 1 মাস যদি স্বর্ণই খালি আপনি তাকায় থাকেন তাহলে স্বর্ণ আপনার কি কাজ দেবে বলে? কোনো কাজ দেবে? সুতরাং ঈসা আলাইহিস সালাম বললেন বৈশ্বিক দিক থেকে বৈষয়িক দিক থেকে বলে কিছু মূল্য আছে, কিন্তু আমার কাছে মাটির জায়গা আর স্বর্ণের জায়গা সমান। এর নামে আমি ঈসা আলাইহিস সালাম বলে এটা আমার ইয়াকিন আর ওটা হলো তোমাদের। তোমাদের এখানে নদী পার হতে পারবে না, আমার মতো ইয়াকিন যদি করো আল্লাহ তোমাদের এখানে পার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ধরার জন্য আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন না কাইদি মাটি ধরার জন্য আসে না, আমার কৌশল দেখো। ও ভাবতেও পারে না এখন ধরা খাবে, এই জন্য জালিম ভাবতে পারে না ধরা একটু পরে খাচ্ছে, সেকেন্ড মাইক্রো সেকেন্ড পরে জালিম ধরা খাবে, জালিমের কোনো খবর নাই। এ কথা বহুবার বলা হয়েছে, আজকে আবারও বলি। এরপরে যখন মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে চলে গেলেন, ফেরাউন আসলো ধরার জন্য। আল্লাহ বলেন ধরার জন্য আসো নাই, ধরা খাওয়ার জন্য এসেছো, ঠিক কিনা বলেন? ধরা তো খাইয়াই গেছে, ধরা খেলে ইতিহাস কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা করেছেন। সুতরাং আসমানি রাজত্বে কারা খ্যাতিমান? রাজত্ব 2 প্রকার, একটা হলো জমিনের রাজত্ব আর একটা হলো আসমানি রাজত্ব। একটা কি আর একটা কি? আসমানি রাজত্ব। রাজত্ব এটা হলো স্থায়ী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পয়সা টাকা দরকার নেই, থাকলে ভালো নাই নাই, কিন্তু ঈমান যদি থাকে তুমি আসমানি রাজত্বের বাদশাহ অবস্থার মধ্যে তোমার জিকির হবে, আলোচনা হবে। সুবহানাল্লাহ। আরে টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, এই মানুষকে যখন জমিনের মধ্যে খালি পকেটে মুখ ভর্তি করে আল্লাহকে একটা রাখবে, আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের রাজত্বে মালায়েকাদের সামনে তার আলোচনা তুলে ধরেন। সুবহানাল্লাহ। সেজন্য কেউ যদি পৃথিবীতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি বান্দার কাছে তেমন। বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে আমি বান্দাকে একা একাই স্মরণ করি। বান্দা যদি আমাকে কোনো মাহফিলে মাজলিসে কোনো প্রোগ্রামে স্মরণ করে আমি ওই প্রোগ্রামের চাইতে আমি প্রোগ্রাম অ্যারেঞ্জ করে ওই বান্দাকে স্মরণ করি। এখানে 1000 টাকা 1000 জুমার শেষে হয়তো শেষ দিকে 1000 1200 1500 হবে, আমরা আল্লাহকে স্মরণ করছি। সুবহানাল্লাহ ঠিক কিনা ভাই? এই যে আমাদের 1000 1500 বা 2000 মানুষের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করছি, আর আল্লাহ রাব্বুল আলামিন কত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন মালায়েকার সামনে তোমার আমার আলোচনা করবে, এগুলো হিসাব নাই। ওটা আসমানি রাজত্ব, এই রাজত্বের কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, নিপাত যাবে না, ধ্বংস হবে না, ঠিক কিনা বলে? এরকম একজন নারী মক্কার রাস্তায় পড়ে আছে। গত জমায় যেটা বলছিলাম আজকে বাকি অংশ বলার জন্য চেষ্টা করব। ওই নারীকে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন এখানে কয়দিন যাবত পড়ে আছে? ওই নারী বললেন সালাসা লায়ালিন সাওয়িয়া। এরপরে জিজ্ঞেস করলেন আপনি এখানে 3 দিনে কি খেয়েছেন? 3 দিনে তো আমরা সবাই কয় বেলা খাই? প্রতিদিন কয় বেলা? 3 বেলা। সকালে বলে চা খান না, আসরের পরে বোধহয় বিস্কিট খান না, 3 বেলা খাওয়াই পোষায় না। আমরা তো কি বাঙালি না, খাওয়াইয়া যাবে মানে খুব খাই। সকালে ঘুমের থেকে উঠে ব্রাশ নাই, কিচ্ছু নাই, চা খাপ মেরে দিচ্ছে, গরম চা মুখের মধ্যে যা আছে সব ফেলে ঢুকে গেছে, ব্রাশ টাশ নাই। এরকম কিছু লোক আছে সকালে উঠে তার চা লাগে, আবার চা না খেলে অন্তত বাথরুম যাওয়ার একটা আগে একটা বিড়ি লাগে, এরকম নাই? বিড়িও কিন্তু পান করে, চা যেমন পান বিড়িও টান। বিড়ি কি ধুম? কি ধুম? তো পান, সুতরাং ওটাও তো খাচ্ছে, ওটাও তো পান করছে। এইভাবে করে জমের মতো খায়, খেতে খেতে পেরেশান। এখন এত যে খাইল 3 বেলা না, 5 বেলা 6 বেলা 7 বেলাও খায় মানুষ। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক এই নারীকে জিজ্ঞেস করলেন 3 দিন পরে আছেন, কি খেয়েছেন আপনি? ওই নারী জবাব দিতেছেন, নারী জবাব দিলেন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া
3 দিন অন্তত 9 বার খেতে হয়েছে। আপনি যেখানে বসে আছেন কি খেয়েছেন? ওই নারী জবাব দিলেন কোরআনে কারীম থেকে, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আল্লাহ যিনি আমাকে খালি খাওয়াইছে এবং পান করাইছে। সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। 3 দিন এক জায়গায় বসে আছে, ওখানেই তার সালাত, ওখানে তার খাদ্যের আঞ্জাম অ্যারেঞ্জ করেছেন কে? আল্লাহ। আপনি কি মনে করছেন এই নারীর ব্যাপারে কি ধারণা? এই নারী নিশ্চিত আল্লাহ। কি বলেন? আসতে এই নারী আল্লাহ ওলি তাদের কোনো রকম সন্দেহ নাই। অনেক সময় হয় কি জানেন? অনেক সময় জাতির ইমামের চাইতে, জাতির নেতার চাইতে জাতির সদস্যের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। প্রিয় ভাইরা আমার, মারিয়াম নামটা জোরে বলেন। মারিয়াম কার মা? ঈসা আলাইহিস সালামের মা। কিভাবে ঈসা আলাইহিস সালামের মা হয়ে উঠলেন? আপনি যদি আপনার প্রিয় সন্তানকে আল্লাহর জন্য গড়তে চান, তাইলে বয়স 12 এরপরে মাদ্রাসায় ভর্তি করলেন, বলে হতেও পারে না হতে পারে। সন্তান পৃথিবীতে আসার আগেই পিতামাতাকে সন্তানের জন্য কাজ করতে হয়, তা কি বোঝেন? কোরআন কারীম কি বলে শুনেন? এই মারিয়াম যখন তার মায়ের পেটে, মারিয়ামের মা দোয়া করতেছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন নারী, মারিয়ামের মা, এখনো মারিয়াম আসে না, কেবল সন্তান পেটে ধারণ করেছে মারিয়াম। মারিয়ামের মা বলছে, হে আমার মা, আমি যা পেটে ধারণ করছি তোমাকে বলছি, আমি এই সন্তানকে তোমার নামে ওয়াকফ করলাম। সুবহানাল্লাহ। তোমার রাস্তায় মানত করলাম। আমরা মানত করি যদি আমার একটা ছেলে হয় তাহলে আমি খাতার নামে গরু মানত করলাম, এরকম শিরকি মানত। আর তিনি বলেন আমার পেটে যে আছে এইটাকে আমি তোমার নামে করলাম। সুবহানাল্লাহ। না মানত নজর, নজর মানে হলো মানত, নজর নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটে যে আছে এটা আমি তোমার জন্য মানত করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু মানত করলাম না, ফাতাকাব্বাল মিন্নী, সুতরাং তুমি আমার থেকে এটাকে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলীম, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। সামিউল আলীম, তুমি দোয়া শ্রবণ করো এবং তুমি সবকিছু জানো। আমি যে বলতেছি অন্তর থেকে এটাও তোমার জানা আছে, আর আমার কথাও তুমি শ্রবণ করো, শ্রবণকারী এবং তুমি সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গ্রহণ করলেন না করলেন না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে গ্রহণ করলেন? ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ বলেন আমি তাকে প্যাট্রোনাইজ করলাম, লালন পালন করলাম আমি নিজে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মারিয়ামের জন্মের পরে আল্লাহ বলতেছেন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, আমি তাকে তিল তিল করে আমার রহমত দিয়ে আমি তাকে বড় করে ফেললাম। সুবহানাল্লাহ। কার নামে? মা কার নামে মানত করছে? আল্লাহ। আল্লাহ বলতেছেন গ্রহণ করলাম এবং এটাকে বড় করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। প্রিয় ভাইরা আমার, মারিয়াম এবং মারিয়ামের মা, মারিয়ামের বাবা বাইতুল মাকদিসের প্রতিবেশী, বাইতুল মাকদিসের ইমাম ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস ওয়া কাফফালাহা জাকারিয়া। আল্লাহ বলেন জাকারিয়ার দায়িত্ব দিলাম, জাকারিয়ার দায়িত্ব দিলাম এই কন্যাকে। ইমাম সাহেব দেখে দেখে রাখো। আর মারিয়াম হচ্ছে বাইতুল মাকদিসের খাদেমা, ঝাড়ু দেবে, মুছবে, পরিচ্ছন্ন করবে, মুসল্লিদের জন্য ফ্লোরটা তৈরি করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই নারীর জন্য, মারিয়ামের জন্য একটি কামরা দেওয়া হলো মসজিদের পাশে, একটি কক্ষ দেওয়া হলো তার রেস্টের জন্য। জাকারিয়া মাঝে মাঝে গিয়ে মারিয়ামের খবর নেয়। ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া দেখে মারিয়ামের দরজা, কামরার দরজা বন্ধ, ভেন্টিলেটর দিয়ে তাকিয়ে দেখে মারিয়াম সাজদায় পড়ে আছে, আর মারিয়ামের কামরার মধ্যে বেমৌসুমি হাজার রকমের ফলমূল দিয়ে কক্ষটা পড়ে আছে। মারিয়ামের কামরায় বেমৌসুমি ফল, আর মারিয়াম কি অবস্থায় আছে? সিজদা অবস্থায়। বলে সিজদা কাকে বলে জানেন? আপনারা বলবেন জানি, আমরা তো সিজদা দিয়ে কিছুক্ষণ করে দেবো, একবার দিয়েছি আরেকবার দেবো। সিজদা, সাজদা, এটার মূল্য কম না বেশি? শোনেন কতটা বেশি শোনেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা সাজদাতুন ওয়াহিদা,
যদি বুঝতেন তাইলে আজান হওয়ার সঙ্গে সঙ্গে 7-8টা নামায়া ওযু করে নিশ্চিত মসজিদের মধ্যে চলে আসতেন। যদি জানতেন সিজদা কাকে বলে, সিজদার মূল্য কত কত। আল্লাহ নবী বলেন ওয়ালা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি মাত্র সাজদা, কয়টি? কথা বল। একটি মাত্র সাজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। খায়র সর্বোত্তম, সবচেয়ে উত্তম। আর দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে আছে সোনার খনি, তেলের খনি, গ্যাসের খনি, আর কিসের খনি? সোনার খনি। আর কোন খনি নেই? হীরার খনি আছে কিনা? হীরার খনি আছে। হীরা কিন্তু অনেক মূল্যবান। গ্যাসের খনি, হীরার খনি, তেলের খনি, যত খনি আছে পৃথিবীতে, অন্তরিক্ষে যা আছে আর মাটির নিচে যা আছে, মাটির অভ্যন্তরে যা আছে, ভিতরে যা আছে, এই সব কিছু এক পাল্লায় দিলে ওজন হবে। আর ইমানদারের একটা সাজদা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তাহলে মুমিনের একটা সাজদার মূল্য ওজন বেশি ভারী হয়ে যাবে। তখন আপনি একাই করবেন, সেজদার মধ্যে যত পারেন একটু লম্বা করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পারবেন। খালি ওই কি বলেন, সেজদা দিয়ে শুধু চুপচাপ বসে থাকবেন না, কিছু বলবেন। কি বলবেন বলেন? কি জোরে বলেন না, কিছু লোক বলে না, চিন্তা করেছেন যদি আবার রুকুটা হয়ে যাবে আবার কোন বিপদে নেই। প্রিয় ভাই আমার, রুকুটা বললে হবে, রুকুর সেজদা, রুকুর তাসবিহ, সাজদার সাজদা করতে একই তাসবিহ। যদি আপনি রুকুটা সেজদা বলে ফেলেন কোনো অসুবিধা হয়ে যাবে, তবে জায়গা মতো সেটা ওটাই বলাই ভালো। কিন্তু রুকুটা সেজদায় দিলে এটা আদায় হবে, আবার সেজদাটা রুকু জানলে যদি ভুলে পড়েন এটা আদায় হয়ে যাবে, কোনো অর্থটা কাছাকাছি পায়। প্রিয় ভাই আমার, সেজদার মধ্যে অথবা রুকুর মধ্যে আপনি কি বললেন? সুবহান রাব্বিয়াল আলা। জোরে সুবহান রাব্বিয়াল আলা। তিনটি শব্দ খুব খেয়াল করে শুনুন। সুবহান মানে হচ্ছে আমি পবিত্রতা ঘোষণা করছি। উসাব্বিহু, সুবহান মানে উসাব্বিহু, কি পবিত্রতা ঘোষণা করছি? রাব্বিয়াল, আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ, যিনি সবার উপরে, যার উপরে কেউ নাই। আপনি কিন্তু মাটির মধ্যে, আপনি কোথায়? আপনার সম্মানের প্রতীক না, আপনার সম্মানের প্রতীক কপাল। আপনি যখন ধুলায় মিটিয়ে দিয়েছেন আপনার ইজ্জত আর সম্মানকে, ওই অবস্থায় আপনি বলছেন আমি আমার নিজেকে মিটিয়ে দিয়ে, ধুলার সাথে আমার নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে আমি আমার মহান রবের নামকে উচ্চকিত করলাম। এ কথার দ্বারা আল্লাহ দারুণ খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন সিজদায় থাকেন, বান্দা যখন সাজদায় থাকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর কাছাকাছি, আল্লাহর নিকটবর্তী কখন হয় যদি প্রশ্ন হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন সাজদার হালাতে থাকে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে থাকে। সুবহানাল্লাহ। ওয়াসজুদ, কোরআনে কারীমের শব্দ হলো ওয়াসজুদ, মানে সিজদা করো, ওয়াক্তারিব, আর আল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন না ভাই? সুতরাং সিজদা করো, বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম কি? খাদেম। কার খাদেম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বিরক্ত হচ্ছেন? না, বিরক্ত হবে না। আমি আপনাদেরকে আলোচনা বুঝিয়ে দিতে চাই, যেটা বলবো আমি ওটা যেন আমি এবং আপনি সবাই যেন বুঝতে পারি, তাইলে আমল করতে সুবিধা হবে, সেজন্য প্রশ্ন করি। প্রিয় ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, খাদেম মানে পাও টিপে, হাত টিপে, শরীর টিপে, মাথার চুল টেনে এরকম জীবনেও করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কোনো খাদেম জীবনেও টানতেন নাই। আমাদের ইসলামের তো খাদেম থাকে 10-12 জন, একজনের চুল টানে, একজনের হাত টানে, একজনের পা টানে, একজনের এইটা টানে, এইটা টানে, টানা টানতে টানতে পীর কোন জায়গায় মৃত্যু যায় খবর নাই। এরকম টানাটানের খাদেম নয়, কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকেন বলেই তাদেরকে খাদেম বলা হয়েছে। খাদিমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম।
রবিয়া ইবনে কাব আল আসলামী। রবিয়া ইবনে কাব আল আসলামী হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, খুব খেয়াল করে শুনেন। রবিয়া নামটা নাম অনেক বড়, আমি মূল নামটা বলি, নাম হচ্ছে রবিয়া। বলেন তো রবিয়া। রবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু, বয়স 14 বছর। কত বছর? বয়স 13-14। রবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, মানে তত্ত্বাবধানে থাকে। রবিয়া হচ্ছে হুয়া মিন আহলি সুফফা। রবিয়া হচ্ছে আসহাবে সুফফার অধিবাসী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসহাবে সুফফার অধিবাসী কারা? যাদের হ্যান্ড টু মাউথ আর কিছু নাই, গায়ে কাপড় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাপড় না থাকলে লজ্জাস্থানটাকে কি দিয়ে না, এমন কাপড় আছে লজ্জাস্থানটা কোন রকম ঢাকা যায়। আসহাবে সুফফার বউ নাই, পোলাপান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, দোকান নাই, পাট নাই, রাজনীতি নাই, কিচ্ছু নাই, শুধু মুখটা বডিটা আছে। আর কি করে? শুধু আল্লাহর জিকির করে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আসহাবে সুফফার অধিবাসীরা, দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, দুনিয়া নাই। কাপড়ের অবস্থা কি? আসহাবে সুফফার মানুষের কাপড়ের অবস্থা কি? এরা দাঁড়াতেন না। আসহাবে সুফফার বাসিন্দারা দাঁড়াতেন না। কেন? তাদের পা ছিল না, পা ছিল, দাঁড়াতেন না কেন? দাঁড়ালে তাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে যেত। এত শর্ট কাপড়, দাঁড়ালে কোন ফাঁক দিয়ে যেন কি বেড়ে যায়, এরকম অবস্থা। এই জন্য তারা বেশি সময় বসে থাকতেন। বসলে তাদের ফরস্তর অবস্থা হতো, দাঁড়ালে এই অবস্থা হচ্ছে কাপড়ের। হায় হায়, কি বলে? এরকম একজন আসহাবে সুফফার সদস্যের নাম হচ্ছে রবিয়া। কি নাম? বলে বলে আরে গায়ে কাপড় কিভাবে টাকা হয়? 3-4 দিন না খেয়ে থাকে। যদি কোনো হাদি আসে, সদকা আসে, ওই সদকা আসের জন্য 72 জনে ভাগ করে যায়। একজনের নাস্তা হয়েছে 3 রুটি, 72 জন বসে আছে, 72 জন ভাগ করে গেছে। এগুলো তাদের খাবারের অবস্থা বিকের সঙ্গে লেগে গেছে। কিন্তু আল্লাহরা যদি করে, আল্লাহ এটা করে দেন, আল্লাহ করে দেন। আওয়াজ দিয়ে বলেন না তোমার রাজা বাদশাহ কাজ হবে না। তোমার রাজা বাদশাহ আল্লাহকে চেনে না, আল্লাহকে ডাকতে শিখে নাই। কিন্তু আসহাবে সুফফার প্রতিটি সদস্য আল্লাহকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রবিয়া ইবনে কাব আল আসলামী বয়স 13-14, যৌবন এখনো প্রাপ্ত হন নাই, হতে যাচ্ছে মাত্র। রবিয়া ইবনে কাব আল আসলামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, রবিয়া সাল্লিয়া, রবিয়া আমার কাছে কিছু চাও তো, আমার কাছে কিছু বলেন, কিছু চাও, আমার কাছে কিছু চাও। রবিয়া এটাকে মুখ্যম সুযোগ হিসাবে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাপড় আছে গায়ে? একেবারে এক চিলতে কাপড়। তাহলে একটা লুঙ্গি দেন, তাহলে একটা আবায়া দেন, তাহলে একটা জামা দেন, আমার লজ্জাস্থানটা থাকি। না হলে একটা বাড়ি করে দেন, আমার তো বাড়িতে কিচ্ছু নাই, একটা বিয়ে করাই দেন। এগুলি কিচ্ছু করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লি, আমার কাছে কিছু চাও। রবিয়া চাইছে। সুবহানাল্লাহ, জোরে বল। কি চাইছে বল তো? কি চাইছে শুনে নিবা। সুবহানাল্লাহ বলেছে আগে। রবিয়া বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন চাইলে আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তো আপনার পাশেই থাকি, জান্নাতেও থাকতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিয়াকে তাকালেন। বয়স কত বন্ধু? আমি হাদিসের ব্যাখ্যা সহকারে বলতেছি আপনাদেরকে। এই কেবলমাত্র যুবক হতে যাচ্ছেন বা হয়নি বা হয়েছে, এই অবস্থা, এই ছেলে আল্লাহ হাবিব বলেন কিছু চাও। রবিয়া কয় জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহ নবী বলেন, রবিয়া আওয়া গায়রা যালিক, ঠিক আছে, ওটা দেখা যাবে। আরো কিছু চাও? আমরা চিন্তা করতাম আসলে তো চাইছে, এখন চাই, দুনিয়া যা আছে সব চাই, বিয়া চাই, শাদী চাই, এই চাই, ঘর চাই, বাড়ি চাই, সব চাই। আওয়া গায়রা যালিক, আরো কিছু? রবিয়া কি বলে দেখেন? রবিয়া বলেন ওয়াদা না হইছে। আবু সরি বলেন তাদের টার্গেট, তাদের চোখ, তাদের দৃষ্টি জান্নাত। ঠিক না ভাই? আমরা জান্নাত তো চাই, আবার কি দুনিয়াটাই চাই। জান্নাত তো পাবোই নাকি? এরকম ভাব, জান্নাত পাবোই যদি মনে করেন, নাও পাইতে পারেন। হ্যাঁ, দোয়া করতে হবে। দুনিয়া
হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও আল্লাহ, দুনিয়ার অসংখ্য কল্যাণ রয়েছে, ও কল্যাণগুলি বেছে বেছে দূর করে যা কল্যাণ আছে তা আমায় দাও। এই হলো দুনিয়া চাওয়া। আর আখিরাতটা চাই, আখিরাতে কল্যাণ আছে, একটা জাহান্নাম আছে, ওটা চাই না, আখিরাতের কল্যাণ জান্নাতটা চাই। সুবহানাল্লাহ বল। আর জাহান্নাম থেকে মুক্তি চাই। রবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবারও বললেন চাইতে, এর আগে আবার ওইটাই চাই। সাহাবায়ে কেরাম সাহাবী হয়েছেন কেন? এই বাড়ির জন্য সাহাবী হয়েছেন। তাদের টার্গেট দুনিয়াতে বৈশাখ লুঙ্গি নাই, কাপড় নাই, খাদ্য নাই, না খাওয়া, পোশাক নাই, খাদ্য নাই, চিন্তা নাই, চিন্তা শুধু কিভাবে জান্নাত যাব। প্রিয় ভাইরা আমার দেশের বিশ্বাস থেকে বলতে ঠিক আছে, তাইলে আমি তোর জান্নাতের ব্যবস্থা করতেছি। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। ঈশ্বরের ক্ষমতা আছে? কিয়ামতের দিন নবীরাই নাফসি নাফসি বলবেন। সব নবীর উম্মতেরা যাবে, তাদের নবীর কাছে গিয়ে বলবে, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহকে বলেন বিচার একটা ফয়সালা করে দেন। আর এখানে আর অতিষ্ঠ হয়ে গেছে, আর পারছি না, হয়তো জান্নাত অথবা জাহান্নাম। আদম আলাইহিস সালাম বলবেন, আমার সাহস হয় না আল্লাহর সামনে কথা বলা। এরপরে সবাই যাবে নূহের কাছে, নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমার সাহস হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে পাহাড় হয়েছেন, আজকে তিনি বলছেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার করে ঘোষণা দিয়েছেন, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দু শব্দ করতে পারবো না। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। সবাই যাবে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলবেন আমিও পারবো না, সবাই যাবে মুসা আলাইহিস সালামের কাছে, বলবেন, আপনি না কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে অনেক কথা বলছেন, আপনি একটু বলেন না আল্লাহকে। মুসা বলবেন, আমিও পারবো না, এখানে আমারও খাওয়া নাই, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ। আর বলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন মানুষ যাবে, তিনি ডাইরেক্ট সুপারিশ করার সাহস পাবেন না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলার জন্য অনুমতি প্রার্থনা করবেন, আর সে আসিনের নিচে সিজদা করে যাবেন, হাজার হাজার বছর সিজদার মধ্যে পড়ে থাকবেন। কত বছর যে চলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে, এইটা তিনি জানেন, আল্লাহ জানেন, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলবেন, আপনি মাথা বলেন, আপনার দোয়া কবুল হবে, যা বলবেন সব শুনবো। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা জায়গা দেবেন, এটার নাম মাকামে মাহমুদ। জোরে বলেন তো কি নাম? আর জোরে বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের সালাত কখন? দিনে? কথা বলেন। রাতের বেলায়। কোন রাতে? জনমের মতো ঘুম। এ জাতি রাতের বেলায় ঘুমায় না, শেষ রাতে ঘুমায়। কি বলেন? ও জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম হচ্ছে এশার পরে কোনো কথা নাই ইল্লা, কিন্তু এখানে আছে, যদি কখনো প্রয়োজন হতো কখনো অল্প করে কথা বলতেন, এশার পরে কোনো প্রোগ্রাম রাখতেন না, ঘুমের প্রোগ্রাম রাখতেন, কারণ শেষ রাতে তাহাজ্জুদের একটা প্রোগ্রাম আছে। ঠিক না? যারা 10টা 12টা 1টা 11টা পর্যন্ত জেগে থাকে, ওদের তাহাজ্জুদের খবর নাই। কেমনে হবে? ফজরের তো খবর নাই, একজন বলছে তাহাজ্জুদের খবর নাই। কেন? ওই যে রাত জাগলো, যে আগের রাতে জাগছে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতটাকে দিয়েছেন ঘুমাবার জন্য। আগ রাতে ঘুমাও, শেষ রাতে আল্লাহকে ডাক দাও। তুমি কি জানো ওইটা কোন সময়? শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবে কদরে আসে না, শুধু লাইলাতুল কদরে আল্লাহ প্রথমে কাছে আসে না। হাদিস আছে, প্রত্যেক শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে বান্দাকে ডাকিয়ে বলেন, আমাকে বলো, আমাকে ডাকো, আমি তোমার ডাকের জবাব দিয়ে দেব। প্রত্যেক শেষ রাত ঈমানদারের জন্য লাইলাতুল কদর। সুতরাং শেষ রাতে আপনি ঘুমায় থাকবেন, হায় রে আমার জাতি, শেষ রাতে জাগলো না, ফজর কাজা হয়ে গেল, সকালের তো খবরই নাই, উঠলো 8টায় 9টায়, বউ ঘুমাইছে, পুরুষও ঘুমাইছে, নাস্তা বানাইবো কে? নাস্তা বানাইছে হোটেল বলা। কথা বলেন। আমি আমার প্রতিবেশীদেরকে দেখি, ওরা নাস্তা খায় হোটেল থেকে আইনে, মাঝে মাঝে আমার ঘরে আসে, বাচ্চাদের নাস্তা যেমন নিয়ে যাও, যা আছে সব নিয়ে যাও, এবারে খাও। ঘুমাইছে 10টা পর্যন্ত 11টা পর্যন্ত। হায় রে আমার জাতি, নামাজি জাতি। বাচ্চার অর্থ করে ফজরটা মিস, কারণ ঘুমের টাইম আছে না।
আছে কিনা? ও আমার জাতি, যারা ফজরের সময় ঘুমায় তাদের জীবন অন্ধকারে আচ্ছন্ন হয়, ঠিক না? কেমনে বুঝবেন? ঠিক কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ফজর, সকাল যত আয়াত বলেছেন, শত শত আয়াতে ফজরের সকালের প্রশংসা করে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সকালের কসম, আলোকিত সকালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, রাতের কসম এবং ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আর দিনের কসম যখন আলোকিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম। সুবহানাল্লাহ। সেই ফজরের কসম দিয়ে আল্লাহ পাক কসম করে কথা বলতেছে, ওই ফজরের সময় তুমি ঘুমিয়ে আসো, তোমার মতো কপাল করা, তোমার জীবন কোনোদিন উন্নত হবে না, অন্ধকারে আচ্ছন্ন থাকবে, তোমার জীবন কখনো আলোকিত হবে না, ঠিক না বলেন? সুতরাং যদি জীবনকে আলোকিত করতে চান, হোক আপনি আলেম, হাফেজ আলেম অথবা গায়ের আলেম, যেই হন না কেন, যদি জীবনকে, পরিবারকে, সমাজকে আলোকিত করতে চান, তাহলে গোটা জাতিকে, রাতকে কাজে লাগাতে হবে এবং সকালকে কাজে লাগাতে হবে। আগামী জুমায় সকাল এবং তাহাজ্জুদের নামাজের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন সকালের অনেক ফাজাইল রয়েছে, কয়টায় ঘুমাবেন, কয়টায় জাগবেন, এইগুলির উপরে আমি কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক দলিল দিয়ে আমি গোটা আলোচনাটাই দলিল দিয়ে ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো। আপনারা শুধু আমি যেন মানতে পারি, আপনারা যেন মানতে পারেন। আল্লাহ তৌফিক দিন। সরে বলেন আমিন। ঘটনার বাকি অংশ আগামী জুমায় বলা হবে ইনশাআল্লাহ। বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিন বোঝার, মানে চলার, আমল করার তৌফিক দান করুন। দিন তো এগিয়ে আসছে, আজান আগে হইতো কয়টায় মসজিদ সাহেব? এখন হয় কয়টায়? 12টায় ওয়াক্ত চলে আসে, 12টার আগেই। তাহলে আপনারা একটু আলি আসেন, আমি আর একটু আলি বসবো, পারবেন ইনশাআল্লাহ? খতিব আসবে মুসল্লি আসার পরে, এটা হলো নিয়ম। আমি তো পাশেই থাকি, সুতরাং আপনারা একটু আগে আসেন, আমি আর একটু আগে বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন, 12টায় যখন আজান হয় তার আগে আসুন, অন্তত আজানের মধ্যে মসজিদ টুইটম্বর হয়ে যান, এটা দেখতে চাই আগামী জুমার থেকে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়াবেন না, দাঁড়াবেন না, কিছু কাজ বাকি আছে।